নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ম্যাক্সিমাম লোকের কোশ্চেন থাকে কি, দাদা ম্যাথ কি করে করব। অর্থাৎ অঙ্কের ভয় কিন্তু সবারই আছে। তো এই অঙ্কের ভয়ে আমি কি করে অঙ্কটা আয়ত্ত করেছিলাম বা তোমরা কি করে করবে সেটা একটুখানি হলো তোমাদের টিপস দেবো, যাতে তোমাদের কিন্তু একটু সুবিধা হয়। তো আশা রাখবো ভিডিওটা পুরো দেখবে তোমাদের, আর প্রতিটা কথা মন দিয়ে শুনবে যাতে তোমাদের হেল্প হয়। তো ম্যাথ করতে গেলে কিন্তু প্রথমেই কিন্তু যেটা হয় যে আমরা আহ, যখন এই লাইনে আসি বা পড়াশোনা শুরু করি তখন কিন্তু আমরা জিকে এত পরিমাণ জিকে পড়ি বা এত পরিমাণ অন্য জিআই করি, যেগুলো আমরা পারি অর্থাৎ যেগুলো আমরা করতে পারছি সেইগুলোই বারে বারে করছি, যেগুলো পারছি না সেগুলো কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি, যার ফলে কিন্তু ম্যাথটা সেইভাবে হয় না। মূলত রেলওয়ে পরীক্ষার্থী যারা আছো বা এসএসসির পরীক্ষার্থী যারা আছো তাদের উদ্দেশ্যে বলবো, যদি ম্যাথ না করতে পারো তাহলে কিন্তু চাকরি হবে না। ম্যাথ আর জিএ এর কিন্তু অনেকটা সম্পর্ক রয়েছে। যে ম্যাথ ভালো করতে পারে সে কিন্তু জিআইও ভালো করতে পারে, এমন নয় যে জিআই করতে পারে কিন্তু ম্যাথ করতে পারে কিন্তু জিআই করতে পারে না। অর্থাৎ জিআই কিন্তু মোটামুটি সবাই করতে পারে, কিন্তু যে ম্যাথ ভালো পারে সে জিআই তোমার থেকেও ভালো করতে পারবে। তো জিআই আর ম্যাথের মধ্যে কিন্তু এটা কিন্তু একটা সম্পর্ক আছে। তো ম্যাথ যারা রেলওয়ের পরীক্ষার্থী তারা কি করে করবে, বিশেষত এনটিপিসি, এএলপি বা গ্রুপ ডি যারা পরীক্ষার্থী আছে, অনেকেই আমাকে বলছে দাদা গ্রুপ ডির জন্য বেস্ট বুক কি বা এনটিপিসির জন্য বেস্ট বুক কি, এলপির জন্য বেস্ট বুক কি। এরকম কিছু নয়। বেস্ট বুক যেটা আমি বইয়ের নাম বলেছি, আর এস আগরওয়ালের বাংলা বইটা আমি প্র্যাকটিস করেছি, সাথে সুবির দাসের বই। আর আর এস আগরওয়ালের ইংরেজি বইও আছে, তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো। কিরণ পাবলিকেশনের প্রিভিয়াস ইয়ার, রেলওয়ে প্রিভিয়াস ইয়ার আছে, এসএসসি প্রিভিয়াস ইয়ার আছে, যে কোনো একটা কিনে প্র্যাকটিস করো। ম্যাথ তো আলাদা নয়, ম্যাথের লজিকগুলো একই থাকবে, শুধু ডিজিটগুলো আলাদা করে দেবে। তো ম্যাথ আলাদাভাবে তো আবিষ্কার করে ওরা তো দেবে না। আলাদাভাবে এনটিপিসির বেস্ট বুক বা রেলওয়ের বেস্ট বুক, গ্রুপ ডির বেস্ট বুক এরকম কিন্তু হয় না। বেস্ট বুক সবই বেস্ট বুক যেগুলো বলছি সেগুলো করলে সব পরীক্ষার ম্যাথই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো ম্যাথ যদি করতে চাও বা রেলওয়েতে চাকরি করতে চাও, আমি মূলত রেলওয়ের কথাই বলি, রেলওয়েতে যদি চাকরি করতে চাও, যারা প্রথম আছো তারা প্রথমে জিকের দিকে কোনো ধ্যান দিও না। তারা প্রথমে শুধু ম্যাথ করো, 5 থেকে 6 মাস শুধু ম্যাথ প্র্যাকটিস করো। আর এই ম্যাথ প্র্যাকটিস করার সময় সময় সাথে সাথে তোমরা যদি যখন ফাঁকা সময় থাকবে তখন সায়েন্স পড়বে, ঠিক আছে, আর জিআই করবে। ব্যাস এই তিনটে জিনিস প্রথম 4 থেকে 5 মাস করো, তাহলেই কিন্তু হবে। তা এর মধ্যে কিন্তু জিকে টিকে পড়ার কোনো প্রয়োজন নেই। যদি চাকরি করতে চাও, যদি ম্যাথ একবার আয়ত্ত হয়ে যায়, 4 থেকে 5 মাস জিকে পড়তে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। রেলওয়েতে যা জিকে আছে সেগুলো কিন্তু 4 থেকে 5 মাস যদি ভালো করে পড়া যায় তাহলে কিন্তু হয়ে যাবে। অর্থাৎ এখন থেকে যে কেউ যদি এনটিপিসি ক্র্যাক করতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাকে নেক্সট, তুমি যদি এখন একদম নতুন হও তাহলে নেক্সট 4 থেকে 5 মাস বা 6 মাস পর্যন্ত শুধু ম্যাথ জিআই এই দুটো কিন্তু ভালো করে আয়ত্ত করতে হবে। ম্যাথ কি করে করতে হবে, ম্যাথ প্রথমে বীজগণিত করে নিতে হবে, কারণ ম্যাথ একটু ম্যাক্সিমাম পরীক্ষায় আমাদের রেলওয়েতে যেই ম্যাক্সিমাম বা অন্যান্য যে কোনো সেক্টরে ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু ম্যাথ কিন্তু সবচেয়ে বেশি আসে বীজগণিত থেকে। তো বীজগণিতের সবগুলো চ্যাপ্টার, এমন নয় যে এই চ্যাপ্টারটা বাদ দিলাম এই চ্যাপ্টারটা বাদ দিলাম, এরকম না, সবগুলো চ্যাপ্টার খুঁটে খুঁটে সব ধরনের ম্যাথগুলো তোমায় শিখে নিতে হবে। প্রথমে বীজগণিতটা খুব ভালো করে শিখতে হবে। সবচেয়ে বেশি বীজগণিতের থেকে যে চ্যাপ্টারগুলো থেকে ম্যাথ আসে সেগুলো হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, এজ রিলেটেড, ট্রেন সংক্রান্ত বা শতকরা পার্সেন্টেজ যেগুলো আছে, তারপরে আর কি আছে, বয়স সংক্রান্ত, নৌকা স্রোত, এইগুলো কিন্তু খুব বেশি আসে। তো এইগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের করে নিতে হবে, যাতে এইগুলো থেকে আসলে কিন্তু একটাও মিস না হয়। বীজগণিত পড়ার পর, বীজগণিত করার পর তোমরা চলে যাবে ত্রিকোণমিতিতে, সরি, পরিমিতিতে। পরিমিতিতে যতগুলো আহ, চিত্র আছে, যেগুলো আছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র বা 3D চিত্র আছে, কোনো গোলক, চোঙ, যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের করে নিতে হবে। সব কটা যতগুলো আছে, যেগুলো আমি যদি একদার থেকে নাম বলি প্রায় 15 থেকে 16টা আছে, সবগুলোর কিন্তু সব সূত্র সাথে সবগুলোর পদ্ধতি তোমাদের মাথায় রাখতে হবে। যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ সব ওর মধ্যেই পড়ে যাবে, সার্কেল পড়ে যাবে, তারপরে হয়ে যাবে আয়তঘন, ঘনক, তারপরে সামন্তরিক, ট্রাপিজিয়াম, গোলক, চোঙ,
এগুলো সব কিন্তু তোমাদের শিখতে হবে। এমন নয় যে একটা চ্যাপ্টার বাদ দিলাম হয়ে যাবে, এরকম নয়। দেখা গেল তুমি যেই সেটটায় পরীক্ষা দিতে গেলে সেই সেটটায় কিন্তু যেই চ্যাপ্টারতে তুমি বাদ দিলে সেই চ্যাপ্টার থেকে দুটো অঙ্ক চলে আসো, তাহলে কিন্তু তুমি 2 নাম্বার পিছিয়ে যাবে। তো সবগুলোই শিখতে হবে। সাথে এই দুটো শেখা হয়ে গেলে বীজগণিতটা খুব ভালো করে শিখবে, এবং সবার লাস্টে ত্রিকোণমিতি এবং জ্যামিতি ভালো করে শিখলেই কিন্তু হয়ে যাবে। এই ম্যাথের পদ্ধতিটা কিন্তু একটা লং পদ্ধতি, এমন নয় যে সবাই কি হয় প্রথম দিকে শুরু করলে ম্যাথ আমার দ্বারা হবে না, আমি পারছি না, সবাই কিন্তু ওই ফেজটা কিন্তু পার করে আসে। কারণ ওই ফেজটা যে পার করতে পারবে তারই কিন্তু ম্যাথ কিন্তু অটোমেটিক্যালি শিখে যাবে। কারণ এমন জিনিস নয় ম্যাথ যে আজকে আজকে বসলাম আজকে শিখে গেলাম, সেরকম নয়। সবাই আস্তে আস্তে শেখে, কেউ এক চান্সে কেউ কিন্তু শিখে যায়নি। এক চান্সে হয়তো একটা ম্যাথ চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে হয়তো কিছু অঙ্ক শিখে গেল, তারপরে আবার যখন করবে আবার কিছু শিখবে, আবার যখন করবে কিছু শিখবে। প্র্যাকটিস করতে করতে কিন্তু ম্যাথটা কিন্তু ওইভাবেই আয়ত্তে আসে। এমন নয় যে এক চান্সে এক চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে সব তুমি বুঝে যাবে, সেটা কিন্তু খুব রেয়ার হয়। হতে পারে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যদি কেউ থাকে তার ব্যাপার আলাদা, কিন্তু নর্মাল আমাদের মতো স্টুডেন্ট যারা আছে তাদের কিন্তু এই একটাই কিন্তু সমস্যা। অনেকেই ভাবতে পারো আমি ম্যাথে মাধ্যমিকে 40 নাম্বার পেয়েছি বা 30 নাম্বার পেয়েছি, আমি কি করে ম্যাথ করব। অনেকেই হয়, যদিও এখন ম্যাক্সিমাম লোকই 50-এর ওপরে মোটামুটি পেয়ে যায়। আমি যখন মাধ্যমিক দিয়েছিলাম আমার কিন্তু ম্যাথে অ্যাপ্রক্স 61 বা 63 এরকম কিছু নাম্বার ছিল মাধ্যমিকে। তো আমার ম্যাথে 63 নাম্বার ছিল। এই নাম্বারটা কিন্তু এমনও পরীক্ষার্থী যারা আছে, আমার যারা হয়তো চ্যানেল দেখছে বা যারা পরীক্ষা দেবে তাদের কাছে কিন্তু মাধ্যমিক বেসে যদি তাদের নাম্বার হিসেবে যদি করি তাহলে কিন্তু আমার নাম্বারটা অনেকটাই কম, অনেক কম। মানে অনেকেই ম্যাক্সিমাম লোকই আছে যারা 95 বা 96 বা 97, 100ও পায় অনেকে ম্যাথে, তাদের কাছে আমার নাম্বারটা অনেক কম। আবার ওই একই পরীক্ষার্থীদের এমনও পরীক্ষার্থী থাকবে যারা আমি যেই নাম্বারটা পেয়েছি 61 বা 63 মাধ্যমিক লেভেলে, কিন্তু তার কাছে কিন্তু ওই নাম্বারটা অনেকটাই বেশি, যারা 30 বা 35 পেয়েছে। এবার যারা 95 পেয়েছে বা 96 পেয়েছে তারা হয়তো বলবে যে ম্যাথে তাদের কাছে হয়তো কম আছে, কিন্তু যারা কম পেয়েছে তারা কিন্তু ভাববে যে না, ওর 61 পেয়েছে, মোটামুটি ভালোই নাম্বার পেয়েছে মোটামুটি ভালোই নাম্বার পেয়েছে, আমরা কি পারবো? সেরকম কিন্তু কিছুই নয়। তার একটা বড় উদাহরণ আছে, আমার চেনা জানা একজন আছে, তা যাই হোক, সে ম্যাথে আমার স্টুডেন্টই বলো, সে ম্যাথে কিন্তু মাত্র হয়তো ম্যাক্সিমাম হলে 30 থেকে 35 পেয়েছিল। কিন্তু সে যদি এখন যদি তার সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু সে কিন্তু মোটামুটি আমি যেরকম ম্যাথ করি সেও কিন্তু সেরকমই ম্যাথ করে। আবার এমনও স্টুডেন্ট আছে যারা আমাদের চাইতে মাধ্যমিক অনেক বেশি পেয়েছে, তারাও কিন্তু এখন সেই লেভেলে, মাধ্যমিকে তারা হয়তো সেই খুব ভালো ম্যাথ করতে পারতো, কিন্তু এখন এই পর্যায়ে এসে কিন্তু ম্যাথ করতে পারছে না। তো এরকম কিছুই নয় যে যে বেশি পেয়েছে সে পারবে না, বা যে কম পেয়েছে সে শিখলে বেশি পাবে, সেরকম কিন্তু ব্যাপার নাই। এই লেভেলে এসে সবাই একটা স্ট্রেট লাইনে এসে দাঁড়িয়ে যায়। এইবার এই স্ট্রেট লাইন থেকে যে বেশি পড়াশোনা করবে তার গ্রাফটাই কিন্তু তত উপরে উঠবে। অর্থাৎ যার চেষ্টা যত বেশি থাকবে তার গ্রাফটা তত উপরের দিকে যাবে, আর যার চেষ্টা যত কম থাকবে তার গ্রাফ আস্তে আস্তে নিচের দিকে যাবে। যেটা নর্মালি যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রেই হয়। এই মানে তুমি ভালো স্টুডেন্ট, মাধ্যমিকে কত পেয়েছো কোনো ম্যাটার করে না, তুমি এই পর্যায়ে এসে, অর্থাৎ এই পর্যায়ে বলে দিলাম একটা স্ট্রেট লাইনে সবাই দাঁড়িয়ে আছো, এই পর্যায়ে এসে তুমি কতটা প্র্যাকটিস করছো সেটার উপর ডিপেন্ড করছে তোমার ম্যাথটা কতটা ভালো জায়গায় পৌঁছাবে। তো তোমার যে চেষ্টা আছে সেটার উপরেই কিন্তু নির্ভর করছে তোমার ম্যাথের পুরো সিলেবাস। তো ম্যাথ পুরোপুরি চেষ্টা, আর এরকম নয় যে ম্যাথ 1 মাসেই শিখে যাবে। আবারও বলছি, একটা সময় দাও ম্যাথকে 5 থেকে 6 মাস, যে আমি 5 থেকে 6 মাস পুরোপুরি ম্যাথের ওপর ফোকাস করব। আশা করি, আর যদি কন্টিনিউ যদি সেইভাবে পড়তে পারো, কন্টিনিউ যদি দিনে যদি 7-8 ঘন্টা করে ম্যাথ বা 6 ঘন্টা মিনিমাম যদি ম্যাথ করতে পারো, অবশ্যই ম্যাথ কিন্তু 6 মাসের মধ্যেই তুমি কিন্তু ম্যাথে অনেকটাই এগিয়ে যাবে। তারপরে কিন্তু আর পেছনে ঘুরে তাকাতে হবে না। তো ম্যাথে যারা ভয় পাচ্ছ তারা কোনো ভয় পেও না। যারা কম নাম্বার পেয়েছো, বেশি নাম্বার পেয়েছো, মাধ্যমিকে কোনো ভ্যারি করে না। মাধ্যমিকের নাম্বার এখানে কোনো ভ্যারি করবে না। তুমি শুধু ফোকাস এই জায়গায় কতটা এফেক্ট দিচ্ছ সেটার উপর ডিপেন্ড করবে তোমার ম্যাথ। তো যারা রেলওয়ের জন্য পড়ছো তাদের জন্য আবারও বলছি, প্রথম কমাস শুধু ম্যাথ আর জিআই, মানে যেগুলো ক্যালকুলেশন আছে সেগুলো শেখো।
তোমার জিকে টিকে পড়ার কোনো প্রয়োজন নেই। জিকে টিকে পরে যদি পরীক্ষার 4 মাস আগে যদি পড়ো তাও কিন্তু জিকে কিন্তু অনেকটাই করা যায়। তো ম্যাথ ভালো করে শেখো রেলওয়ের পরীক্ষায়। আর সায়েন্স সায়েন্স মাঝে মাঝে দিনে 2 ঘন্টার মতো করে সায়েন্সের ওপর সময় দাও। ব্যাস এই 3টে জিনিস যদি আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু রেলওয়ের কিন্তু ভালো থেকে ভালো চাকরি যেগুলো আছে সব কিন্তু ক্র্যাক করা যাবে। তো আশা করি ম্যাথের নিয়ে তোমাদের ভিডিওটা একটু হলেও হেল্পফুল হলো। তো দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।